কাঞ্জিলান তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক। আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক, অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে। প্রতিবাদের রাস্তা কি? অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন? প্রতিবাদের রাস্তা কি? অ্যাসেম্বলিতে স্লোগান শাউটিং করবেন? করেছেন, বাধা দিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, করেননি। সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়ে এসে বলা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না। পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না। ২৬ সালের পরে ডিলিমিটেশনে ২৯৪টা বেড়ে ৩০০ হয়ে যাবে। 1/3 মহিলা রিজার্ভেশন হবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী, তার কোনো পরিকল্পনা নেই যে ৩০০ এমএলএ কে নিয়ে 1/3 মহিলা এমএলএ আসবেন, ২৬-এর পরে কোথায় বসাবেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা, বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। চাই না এই লিডার অব অপোজিশন সরকারের গাড়ি নেয় না, এই লিডার অব অপোজিশন সরকারের অ্যাকোমোডেশন নেয় না। অতএব আমার এগুলো প্রয়োজন নেই। কিন্তু এই কথাবার্তাগুলো উনি বন্ধ করুন। উনারা ভবিষ্যতে বিএ কমিটিতে এনে 169-এর অন্তর্ভুক্ত যে কোনো বিষয় আনতে পারেন। ভারতীয় জনতা পার্টি আলোচনায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, আর প্রশ্ন নেব না। বিকেল 5টার সময় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের কাছে আমার নেতৃত্বে 20 জন বিজেপি এমএলএ যাবে কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে। সম্প্রতি ভারত বিরোধী স্লোগান নিয়ে আমরা কিছু তথ্য, ভিডিও, সিডি নিয়ে আমাদের ডেপুটি হাই কমিশনারের হাতে দেব, তাদের চিহ্নিত করে যাতে ব্যবস্থা না হয় সেই দাবিতে। ওইখানে বাকিটা বলবো। ঠিক আছে, একটা বিষয়, এটা কি আমাদের লেজিসলেচার পার্টির মিটিং, অনুপ্রবেশকারীদের এই বিষয়টা কি ওইখানে বলবো।